নমস্কার, আমি স্বপ্ন ভাদুড়ী। কাকদ্বীপের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং ঘৃণাজনক ঘটনা। মা কালীর মূর্তির মুন্ডু কেটে নিজেকে বিশাল বড় দাদা দেখাতে চেয়েছিল সমাজের বুকে। তার নাম কি? এক সেকেন্ড, অন্ধভক্তরা হয়তো ভাবছে শেখ খানুদ্দিন মন্ডল অবশ্যই থাকবেন না, তার নাম নারায়ণ হালদার, ভগবানের নাম, কিন্তু কাজ হচ্ছে ছোট লোক, পশু, অসভ্য, ইতর জানোয়ারের মতন কাজ। নিজের ধর্মকে অপমান করা, ছি 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 ছি। তার বাবার নাম বিভূতি হালদার। সুন্দরবনের জেলা পুলিশ প্রশাসন জানিয়েছেন, এসপি সাহেব মাননীয় কোটেশ্বর রাও, যে এই ব্যক্তি তিনি হচ্ছেন নারায়ণ হালদার, যিনি মদ খেয়ে মা কালীর মুন্ডু কেটে নিয়ে বাইরে বেরিয়ে চলেছিল, তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে মা কালীর মুন্ডু কেটে বাইরে এসেছিল। কিন্তু আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির কিছু জুতো চাকা চামচা দালালরা, অন্ধভক্তরা, তারা কিন্তু প্রিজন ভ্যান নিয়ে এখন পড়েছে যে পুলিশ অফিসার কেন মা কালীর মূর্তিকে পুলিশের ওই প্রিজন ভ্যানে তুলেছে। এটাকে অবশ্যই আমি বলবো অপরাধ, কারণ মা কালীর মূর্তি সে ভাঙা অবস্থায় থাক আর কমপ্লিট অবস্থায় থাক, সেইটাকে পুলিশের প্রিজন ভ্যানে, সত্যি কথা এটা কিন্তু একটা দৃষ্টিকটু লাগে। হয়তো সেই সময় সেই সিচুয়েশনটা ছিল না গাড়ি অ্যারেঞ্জ করা, তার জন্য হয়তো পুলিশ প্রশাসন সেই ডিসিশন নিতে বাধ্য হয়েছে, আমি এটাকে সাপোর্ট করব না। কিন্তু আজকে নারায়ণ হালদার সে মা কালীর মুন্ডু কেটেছে, তার জন্য কোনো আফসোস নেই ভারতীয় জনতা পার্টির চামচা দলালগুলোর। এদিকে তারা টুইট করে দিচ্ছে, মিডিয়ার সামনে বলছে যে জিহাদিদের জন্য এই বাংলার মাটিতে সনাতনদের অনেক অসুবিধা, দেখুন কালী মায়ের মুন্ডু কেটে বাইরে বেরিয়েছে। কিন্তু যখন জানতে পারলো যে নারায়ণ হালদার, তখন তাদের মুখে আর কোনো কথা নেই, তারা কিন্তু মুখে পেপার টেপ দিয়ে, সেলু টেপ দিয়ে বন্ধ করে রেখেছে। আমি বাংলার গদ্দারকে জানতে চাই, কাতির প্রোডাক্ট, অধিকারী প্রোডাক্ট, বাংলার মাটিতে থেকে যারা গুজরাটিতে জুতো চেটে চেটে পালিশ করে দিচ্ছে, আমি সেই শুভেন্দু অধিকারীকে বলতে চাই, এখন কেন আপনার মুখে কথা নেই? কেন কথা নেই আপনার মুখে? আপনি তো এতদিন জিহাদি বলেছেন মুসলিমদেরকে, দাড়িয়ালা, টুপিয়ালা, লুঙ্গিয়ালা তাদেরকে। আপনার ক্ষমতা হয় কি করে যে হিন্দুদের আপনি ঠিকাদার, যে হিন্দুদেরকে নিয়ে আপনি বলেন যে আমি হিন্দুদের এমএলএ, আবার সেই হিন্দুদেরকে আপনি জিহাদি বলছেন? আপনার রূপ বোঝা বড় মুশকিল মশাই, আপনি গিরগিটির থেকে কম না।